নমস্কার, কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আমরা তো অমরনাথ যাত্রা এসেছিলাম, আপনারা দেখেছেন আমার আগের ভিডিওগুলোতে আমি অমরনাথ যাত্রা এসেছিলাম। তো অমরনাথ যাত্রা তো খুব সুন্দরভাবে আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন এই বালটাল বেস ক্যাম্পে তো আমরা ছিলাম। তো এখন এই বালটাল বেস ক্যাম্পের থেকে আমরা যাব শ্রীনগর। তো সেই উদ্দেশ্যে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন ঘড়িতে বাজে সকাল ওই 6টা মতন। তো বালটাল বেস ক্যাম্পের পাশেই এই যে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি আছে। বালটাল বেস ক্যাম্পে থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন জম্মু যাওয়ার জন্য, শ্রীনগর যাওয়ার জন্য। শেয়ারিং গাড়ি থেকে শুরু করে ট্রাভেলার সমস্ত রকমের গাড়ির এখানে কিন্তু ব্যবস্থা করা আছে। তো সেই মতন আমরাও একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। তারপরে গাড়ির মধ্যে চেপে এখন বেরিয়ে পড়েছি শ্রীনগরের উদ্দেশ্যে। তো আমি তো যে পথ দিয়ে এসেছিলাম তো সেই পথ দিয়ে এখন আর ফিরে যাচ্ছি না। সেই জন্য আপনাদের সঙ্গে যে পথ দিয়ে এখন যাচ্ছি সেই পথের কিছু সিনারি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর কাশ্মীর মানেই তো সুন্দর, কাশ্মীরের সৌন্দর্য নিয়ে কোনো কথাই হবে না। যেদিকে দু চোখ যায় শুধু সুন্দর আর সুন্দর, প্রাকৃতিক সিনারি তো খুবই সুন্দর। তো কোনখানটা যে ভিডিও করব আর কোন জায়গাটা যে ভিডিও করব না সেটাই আমি বুঝে উঠতে পারছি না। যতই যাচ্ছি ততই মনে হচ্ছে পুরো রাস্তাটাই আর কি ভিডিও করে নিয়ে চলে যায়, এরকমই লাগছে। কিন্তু এত জায়গার ভিডিও করতে গেলে তো আমার মেমোরিতে কোনো জায়গাই থাকবে না, ফোনের মেমোরি পুরো ফুল হয়ে যাবে। তো এত সুন্দর সিনারি, সেই জন্য ভালো মাঝে মাঝে একটু করে ভিডিও করে আমাদের সঙ্গে শেয়ার করে। তো সেই মতন এই যে একটু একটু করে ভিডিও করে আমাদের সঙ্গে শেয়ার করছি। আর কাশ্মীর যে কত সুন্দর সেটা না এলে হয়তো বুঝতে পারতাম না। এত সুন্দর ছোটবেলার থেকে শুনে এসেছি যে ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। সত্যিই যে ভূস্বর্গ কেন কাশ্মীরকে বলা হয় সেটা এখানে না এলে হয়তো আমি কোনোদিনই বুঝতে পারতাম না। চোখে না দেখলে কাশ্মীর যে এত সুন্দর সেটা বলার অপেক্ষা রাখে না। এত সুন্দর কাশ্মীরের সৌন্দর্য, খুবই সুন্দর। তো কথা বলতে বলতে এই যে গাড়ি চলে এসেছে এখন আমাদের সোনমার্গে। সোনমার্গে নেমে গেছি আমরা এখন। এই যে সোনমার্গের সাইড সিন। তো সোনমার্গটা প্রচণ্ড বরফে ভর্তিই থাকে, কিন্তু এখন যেহেতু একটু গরম রয়েছে সেই জন্য একটু বরফটা কম রয়েছে সোনমার্গে। তো এই যে সোনমার্গের সাইড সিন সেটাও আমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর খুবই সুন্দর লাগছে এই সোনমার্গে এসে। সোনমার্গটা দেখলাম, এই যে এখানে সাইনবোর্ডে লেখা আছে সোনমার্গ। তো সকালে এখানে একটু ভিডিও টিডিও বানাচ্ছিল, রিলস করছিল, আর আমি একটু ভিডিও করে আমাদের সঙ্গে শেয়ার করছি এই সোনমার্গের লোকেশনটা। আর সোনমার্গে খুবই সুন্দর, সিনারিগুলো খুবই ভালো লাগছিল দেখতে। তো এখানে সকলে একটু আর কি বসে দাঁড়িয়ে ছবি টবি তুলে নিলাম সকলে মিলে। কারণ কখন আসতে পারবো কখন নাই সেটা তো আর জানি না। যেহেতু ভাগ্যে একবার এসেছি ট্রেনে, যে বাবা ভোলানাথের আশীর্বাদে যেহেতু অমরনাথ যাত্রা করার উদ্দেশ্যে আমরা কাশ্মীর এসেছি। তো কাশ্মীর তো আসা মানেই তো একটু সৌন্দর্য ভর্তি। তো সেই জন্য একটু ছবি টবি তুলে নিলাম। এই যে লেখা আছে আই লাভ সোনমার্গ। তো সোনমার্গে যে ছবি টবি একটা তুলে নিলাম, কয়েকটাই তুলেছি। তো এই যে আমার হাজব্যান্ডের 2 বন্ধু, আমরা তো 6 জনই অমরনাথ যাত্রা করলাম, আপনারা তো দেখেছেন। তো সবাই মিলে ছবি টবি তুলে তারপর আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি শ্রীনগরের উদ্দেশ্যে। কারণ রাস্তাটা তো অনেকটাই, যত তাড়াতাড়ি পৌঁছাবো ততটাই লাভ। কারণ কয়েকদিন ধরে তো অমরনাথ যাত্রা করলাম, শরীর এখন খুবই টায়ার্ড, আপনারা তো বুঝতেই পারছেন। অমরনাথ যাত্রা খুবই সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে, কিন্তু এখন শ্রীনগরে যেয়ে ভালো করে রেস্ট নিতে পারবো। কারণ ওই অমরনাথ যাত্রা যখন আমরা করছিলাম সেরকমভাবে তো কোনো কিছু রাত্রেবেলা তাঁবুতেই তো থাকা হচ্ছিল। তো সেই রকম কোনো কিছু আর কি শরীরের আর কি যত্ন নেওয়া হয়নি। তো এখন শ্রীনগরে পৌঁছে রেস্ট নেবো। কারণ আমাদের এখন যে ট্রেনের যে টিকিট কাটা আছে, 2 দিন পরে ট্রেন আছে আর কি। তো সেই জন্য আমরা এখন শ্রীনগরে থাকবো। আর এখানে যে দাঁড়িয়েছিলাম এই হোটেলটাতে আর কি খাওয়া দাওয়া করলাম, রাস্তার ধারে আর কি একটা হোটেল আছে, সেখানে যে খাওয়া দাওয়া করে নিই। এখন আপেল বাগানে ঢুকবো। আপেল বাগান তো প্রচুর এখানে, রাস্তার দুপাশে শুধু আপেল বাগান আর আপেল বাগান। তো আপেল বাগান মানে দেখে দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে, এত আপেল বাগান। তো এখন একটা আপেল বাগানে ঢুকে আমার সঙ্গে এই যে এখানে কাশ্মীরের যে আপেল সেটাই আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। কাশ্মীরের আপেল, এই দেখতে পাচ্ছেন গাছে কত আপেল, শুধু আপেল, চারিপাশ শুধু আপেল। আর পুরো আপেল সবুজে ভরা। আর সেরকম পাতাগুলো দেখতে পাচ্ছেন, আপেল গাছের পাতাগুলো কিন্তু খুবই সুন্দর। ওইটা আপেলটা তো দেখতে সুন্দর লাগছে, পাতাগুলো খুব সুন্দর লাগছিল আপেলের গাছের আর কি। আর আপেল গাছগুলো কিন্তু বেশি বড় নয়। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাট ফলের গাছ। কারা কারা নাট ফলের গাছ দেখেছেন কমেন্ট একটু জানাবেন তো, যারা যারা নাট ফল খেয়েছেন। আমিও নাট ফল এখানে এসে খেলাম, ফলটা কিন্তু খুবই সুন্দর খেতে, খুবই ভালো লাগছিল নাট ফলটা খেতে। তো নাট ফলটা আমি প্রথম দেখলাম এখানে এসে পরে। তো নাট ফলটা দেখতে খুব ভালো লাগছিল, সেই জন্য আমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এই নাট ফলটা।
আপেলের, চারপাশ আপেল ধরে আছে। বাগানে তোলা কয়েকটা ছবি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। অনেক ছবি তোলা হয়েছিল, তবে কয়েকটা ছবি আমি শেয়ার করলাম আপনাদের সাথে। মেয়ের আপেল বাগানে ঢুকে এত আপেল দেখে মন ভরে গেল। এত আপেল তো আমি কোনোদিন একসাথে দেখিনি, সেই জন্য এত আপেল দেখে মন ভরে গেল, চোখ যেন জুড়িয়ে গেল আপেল বাগানগুলো ঘুরতে ঘুরতে। আর দু রাস্তার দু সাইডে শুধু আপেল গাছ, আপেলেই ভর্তি। আমাদের বাড়ির সাইডে, ওই সাইডে কি হয়, প্রতিটা বাড়িতে বাড়িতে আমাদেরই সকলেরই আর কি, যেমন পেয়ারা গাছ থাকে না, পেয়ারা গাছ থাকে, আর বর্ষার সময় কত পেয়ারা হয় আমাদের পেয়ারা গাছগুলোতে, সেরকম এখানে আপেল হয়েছে। প্রতিটা গাছে এত পরিমাণ আপেল ধরে আছে কি বলবো। আর সকলের বাড়িতে 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 আপেল রয়েছে, জমিতেও আপেল রয়েছে, বাগানেও আপেল রয়েছে, শুধু আপেল। আর এখানে কিন্তু আপেলের দাম অনেক কম। এখন তো আপেলটা পাকেনি, এখন তো আপেলটা যেহেতু সবুজ, আমরা জিজ্ঞাসা করছিলাম যখন আপেল পাকে, এখানে কাশ্মীরের তো লাল আপেল টুকটুকে আমার ধারে কিনতে পাওয়া যায়, আমরা কত দাম দিয়ে আপেলগুলো কিনি। কিন্তু এখানে দাদারা বলছে আপেলগুলো যখন এখানে পেকে যায়, আপেলের দাম খুবই কম, 10 টাকা করে কিলো নেয় এখানে আপেল। তখন পেটি পেটি আপেল যারা বেড়াতে আসে এখান থেকে কিন্তু নিয়ে যায়। আর আমরা যেহেতু এখন এসেছি, এখন তো জুলাই মাস, এখন তো আপেলগুলো পাকেনি, সেই জন্য এখন কাঁচা আছে, সেই জন্য আমরা বাড়ি নিয়ে যেতে পারছি না। আর খেয়েছিলাম, তবে কাঁচা আপেলটা খেয়েছিলাম, সবুজ আপেল দারুণ মিষ্টি খেতে, আর রস ভর্তি পুরো আপেলগুলো। জুস খেয়েছিলাম তো, জুসটা খুবই সুন্দর লাগছে। যদি কেনা আর আপেল আর একটা বাগানে টাটকা ফল তুলে খাওয়া, দুটো খাওয়ার মধ্যে তো অনেক তফাৎ। তবে আরেকটা কথা আমাদের সঙ্গে শেয়ার করি, এই যে দেখতে পাচ্ছেন বর্ডারের যে ফোর্সের দাদারা, এরা কিন্তু আপেল বাগানে বসে কিন্তু আমাদেরকে পাহারা দিচ্ছে। এত সুন্দর ব্যবস্থা অমরনাথ যাত্রীদের, যে এখন তো অমরনাথ যাত্রা চলছে, সেই জন্য অমরনাথ যাত্রার জন্য এত সুন্দর ব্যবস্থা করা হয় যে পুরো কাশ্মীরটা যেন বর্ডারের ফোর্সের দাদারা ছেয়ে আছে। চারিপাশ শুধু আপনারা দেখতে পাবেন বর্ডারের ফোর্স দাদারা রয়েছে, এক হাত ছাড়া ছাড়াই দাঁড়িয়ে আছে। আপেল বাগানের মধ্যে রয়েছে, আপেল বাগানের বাইরে যে সব ধারে বর্ডারের দাদারা দাঁড়িয়ে আছে। কিন্তু খুবই সুন্দর ব্যবস্থা। ছোটবেলা থেকে শুনে এসেছি কাশ্মীর মানে বিশাল একটা ভয়ের কারণ থাকে, ভয়ের যাচ্ছি, কাশ্মীর যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, মানে ভয় লাগে মনের মধ্যে। কিন্তু এখানে এসে আমি যেটা অনুভব করলাম, যেটা দেখলাম, নিজের চোখে যেটা দেখলাম, এখানে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। সত্যি খুবই সুন্দর ব্যবস্থা কিন্তু অমরনাথ যাত্রীদের জন্য করা হয়েছে। আর বাগান, কাশ্মীরের প্রতিটা বাগানেই কিন্তু ফোর্স দেওয়া রয়েছে, রাস্তার ধারেও ফোর্স দেওয়া রয়েছে, পুরো ফোর্সে ভর্তি, পুরো কাশ্মীর জুড়ে ফোর্স রয়েছে, খুবই সুন্দর। আর এইখানে কাশ্মীরের যে আপেলটা খুবই সুন্দর খেতে, আর খুবই ভালো। আর প্রতিটা গাছে বলছে না প্রচুর পরিমাণে আপেল ধরে আছে। তো আমরা আপেল বাগানে অনেকক্ষণ ধরে ঘুরলাম, চারিপাশটা দেখলাম, প্রচুর আপেল দেখে তারপর সকলে মিলে আপেল বাগানের ছবি টবি তুললাম, কারণ এগুলোতে থাকবে স্মৃতিচিহ্ন হিসাবে। আমরা তো বাড়ি চলে যাব, কিন্তু রয়ে যাবে এই স্মৃতিচিহ্নগুলো। তো সেই যখন ইচ্ছা করবে আর কি দেখতে পারবো, সেই মতো ভিডিও বানাচ্ছি, আর কয়েকটা করে ছবিও তুলে নিয়েছি, সকলে মিলে ছবি তুলে নিয়ে। বাগানটা তো পুরোটাই ঘোরা হয়ে গেছে, আর কয়েকটা ছবি তুলেছিলাম, সেটাও আমার সঙ্গে আর কি শেয়ার করে দিলাম। অনেকগুলো ছবি তোলা আছে, তার মধ্যে কয়েকটা ছবি আমার সঙ্গে শেয়ার করে দিলাম। আর আপেল বাগানে যখন ছিলাম তখন ফোন করে করে সকলকে দেখাচ্ছিলাম। আমার ছেলেও যেহেতু বাড়িতে আছে, ওকেও ভিডিও কল করে দেখালাম আপেল বাগানটা। তারপরে আবার ছবি টবি তুলে আবার গাড়ি করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি শ্রীনগরের উদ্দেশ্যে। রাস্তায় আস্তে আস্তে আর কোনো ভিডিও করিনি, কারণ কত আর ভিডিও করব, পুরোটাই তো সিনারি, পুরো কাশ্মীর হচ্ছে পুরো ছবির মতন সুন্দর সত্যি। আর এখন এই যে শ্রীনগরে চলে এসেছি, এখন শ্রীনগরে এই যে ডাল লেক, এটা ডাল লেক। তো এই ডাল লেকটা কিন্তু অনেক বড়, ডাল লেকটা অনেকটাই বড়। তো ডাল লেকে যে এখন পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি, তো ডাল লেকের কাছে আর কি হোটেল নেব আমরা। তো সেই মতনই আর কি যাচ্ছি, দেখে দেখে কোনখানে আর হোটেল নেওয়া যায়, সেখানে আর কি আমাদের গাড়ি দাঁড়াবে, তো সেইখানে হোটেল নেব। তো সেই মতন এখন ডাল লেকটাই যাচ্ছি। আর ডাল লেকটা আমার সঙ্গে শেয়ার করব, আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখবেন, সবই কিছুই আমার সঙ্গে শেয়ার করব যতটা পারবো। তো এই যে এখন চলে এসেছি, এটা কিন্তু ডাল লেকের কাছে একদম 6 নম্বর যে ডাল লেকের গেট আছে, তো গেটের কাছে এই হোটেলটা আমাদের আর কি রুম নেওয়া হয়েছে। হোটেলটা খুবই সুন্দর, আর হোটেলটা রুম নিয়ে লাগেজটাকে উপরে তোলা হয়েছে, দেখতে পেলেন আপনারা। এই হোটেলটার নাম কিন্তু মীর হোটেলটা নাম হচ্ছে। আর উপরে আমাদের রুম নেওয়া হয়েছে, যেহেতু আমরা 6 জন আছি, 3টা রুম নেওয়া হয়েছে এই হোটেলটাতে। আর এই হোটেলের রুমগুলো কিন্তু আমাদের এখান থেকে ভাড়া নেবে পার নাইট 1500 টাকার করে আর ভাড়া নেবে। তো এই হোটেলে ঢুকে এই যে প্রথমেই আমি আপনাদের সঙ্গে বাথরুমটা শেয়ার করছি। কার কি মনে হয় আমি জানি না, কিন্তু আমি যখন বাইরে আসি হোটেলে থাকি, তখন কিন্তু আগে এসে বাথরুমটা দেখে নিই বাথরুমের ব্যবস্থাটা কেমন আছে। তো বাথরুমটা খুবই ভালো, গিজারেরও ব্যবস্থা আছে। কাশ্মীরে যেমন গিজারেরও ব্যবস্থা আছে, ফ্যানেরও ব্যবস্থা আছে, কারণ কাশ্মীরে ঠান্ডাও যেমন লাগে আবার গরমও লাগে। তো সব রকমই ব্যবস্থা আছে, খুবই সুন্দর হোটেলটা। দেখলাম চারপাশটা খুবই সুন্দর, রুমগুলো খুবই সুন্দর। হোটেলের যে রুমগুলো রয়েছে খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে এই হোটেলটা। আর রুমগুলো খুব সুন্দর, রুমগুলো কিন্তু অনেক বড় বড়। লাগেজ টাগেজ তো আমাদের আগে তোলা হয়েছিল, তারপরে আমি ভিডিওটা করছি, কারণ আমাদের লাগেজ তো সেরকম ছিল না, কারণ আমরা তো দেখেছিলেন যেহেতু অমরনাথ যাত্রা এসেছি, লাগেজ আমাদের এখানে খুবই কম, ওই শীতের পোশাকগুলোই আর কি ছিল।
ছিল। তো এই দুটো করে ব্যাগ বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কারণ আমার যাত্রা এলে কিন্তু লাগেজ খুবই কম আনতে হবে, আমি আগের ভিডিওতে বলেছি। আর যেহেতু আমার হাতে সময় ছিল সেই জন্য শ্রীনগরটা একটু ঘুরে নেবো, তো সেই মতন আসা। তো এই যে দেখতে পাচ্ছেন এটা রুম, খুবই সুন্দর রুমটা। তো এখন রেস্ট নেবো কারণ শরীর প্রচন্ড টায়ার্ড। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।